আজকে আমরা স্যার এটাকে আরেকটা বিভিন্ন সেশনে ভাগ করে সারা দিনব্যাপী আমাদের কার্যক্রম একটা সেমিনার সেশন করেছি। সেখানে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য জায়গার এক্সপার্টরা ছিলেন এবং ওনারা বলেছেন যে প্রবাসীদের বিনিয়োগের জন্য কি কি হোয়াট আর দি অপরচুনিটি ইত্যাদি। তো সেই সেশনে সভাপতিত্ব করেছিলেন আমাদের মাল্টিপ্লান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড চেয়ারম্যান মুন্সিপালি ভাইকে আপনি এই সেশন সমাপ্তির জন্য অনুরোধ জানাতে। আসসালামু আলাইকুম। অনেক গুণীজ্ঞানী লোকজন এখানে উপস্থিত। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দেন, আমি জোগাড় করে দিতে পারবো, আমি গ্যারান্টি সহকারে ঘোষণা দিচ্ছি। এখন সিদ্ধান্ত আপনার আমাদের এই সেশনের সভাপতি এখন আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের শুরুতে আমাদের অতিথিবৃন্দকে ফুলের তোড়া এবং আমাদের জাল্লাবাদের একটি উত্তরীয় পরিয়ে দিয়ে ফুলের তোড়া এবং ইয়ে দিয়ে জসিম এডভোকেট জসিম তুমি মাননীয় প্রধান অতিথিকে এবং আমাদের দেশটা মালিক জাল্লাবাদ ইসলাম ইউকের উপদেষ্টা আহমদুজ্জামান চৌধুরী আমাদের সাথে সাথে আবার ইয়েটা করো। আমাদের উপদেষ্টা জনাব হাফিজ আহমদ মজুমদার এমপি, আমাদের উপদেষ্টা জনাব ইনাম মোহাম্মদ চৌধুরী, আমি দুইবার পাইছি আপনার সার্বদয় ফুলের তোড়া পাইছেন। এখন আমাদেরকে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে উত্তরীয়টা আমাদের মহিলা সম্পাদিকা উত্তরীয় পড়িয়ে দাও। আহমদুজ্জামান চৌধুরীকে ফুলের তোড়া দিয়েছে এবং ইয়ে দিয়েছে আমাদের জাল্লাবাদ ইউকের উপদেষ্টা। আর জনাব হাফিজ আহমদ মজুমদার, এটা আপনার নিজের দেশের সাধারণ আমি জাল্লাবাদ মন্ত্রীবর্গ সবাইকে আসসালামু আলাইকুম। আমি সকালে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। কালকে সকালে আমার ফ্লাইট, সেই জন্য আমি সারাদিন থাকতে পারিনি, কিন্তু আমি জিস্ট অফ দি আলোচনা আমি জানি। আমি শুধু যেটা বলতে চাই যে ব্রিটেনে আমাদের কমিউনিটি, ইটস প্লিজ ক্যান ইউ লিসেন, আমাদের কথা বলেন না, মাইক থেকে ব্রিটেনের কমিউনিটি হলো 70 years old, সিমিলার এজ জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা। সো এখানে একটা মিল রয়েছে। আমি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশির পক্ষ থেকে এবং বহির্বিশ্বের বিভিন্ন সবার পক্ষে এটা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমাদের জেনারেশনদের আমাদের সাথে নিয়ে আসা, তারা সব জায়গায় আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। সো আমার মনে হয় এটা একটা প্রায়োরিটি, সবার জন্য একটা প্রায়োরিটি। আরেকটা জিনিস আমি বলতে চাই, বাংলাদেশের বাহিরে প্রথম সিলেটি চ্যানেল এস, যেটা গত 16ই, ইট হ্যাজ বিকাম এ মিউজিয়াম। যেখানে আপনি যাবেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেরে বাংলা থেকে শুরু করে সবাই ইতিহাস হিসাবে সেখানে আছেন। সেটা আমরা করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, আর সর্বোপরি ইতিহাস যেটা আছে সেটা হলো সিলেটের ইতিহাস। চ্যানেল এস এর নামের সাথে আছে চ্যানেল এস ইংরেজিতে, আরেক জায়গায় আছে বাংলা, আর আরেক জায়গায় আছে চ্যানেল এস সিলেটি, নট সিলেটি, নাগরি ভাষায় লেখা। আমরা উই আর ট্রাইং টু প্রমোট নাগরি ভাষা। নাগরি ভাষা ইজ so rich, but it is neglected. আমরা বাংলাদেশের
একটা স্বাধীন দেশ, তার ভাষা, আমরা রক্ত দিয়েছি ভাষার জন্য, স্বাধীনতার জন্য, কিন্তু আমাদের একটা নিজস্ব ডায়ালেক্টও আছে, সেটা আমরা ভুলে যাচ্ছি। উই আর ট্রাইং টু প্রমোট দ্যাট। আমি আশ্চর্য হয়েছি, একটা ব্রিটিশ কাপল, দে স্পেন্ড 6 months ইন সিলেট। তারা রিসার্চার অ্যাবাউট নাগরি, মহিলা ডক্টর সু লয়েড, তিনি নাগরির উপরে একটা কিবোর্ড আবিষ্কার করেছেন। তারা করতে পারেন, কিন্তু আমরা এসব ইগনোর করছি। প্লিজ জাস্ট আইল টেক 1 minute। সো আমার মনে হয় যে আজকের যে গ্যাদারিংটা হলো, সেটা হলো একটা বিগিনিং। আমরা এগিয়ে যাব, কিন্তু সাথে সাথে আমাদের হিস্ট্রিকে নিয়ে যাব, আর তার সাথে আমরা নিয়ে যাব আমাদের ইয়াঙ্গার জেনারেশনদের। বিকজ ঢাকাতে আপনারা যারা আছেন, আমি জানি না, তারাও তো বলতে পারে আমাদের মতো যে আমাদের জন্ম হয় নাই বাংলাদেশে বা সিলেটে, আমাদের বেলায় বাংলাদেশে আর আপনাদের বেলায় সিলেটে। সো সেই জন্য দে উইল বি ডিটাচড and we need to work hard on those areas. আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার নিয়ারলি 47 years আমি দিয়েছি সমাজের জন্য, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, এবং অনেক জিনিস বলা ছিল, কিন্তু আজকে অনেক বক্তা আছেন, অনেক গুণীজন আছেন, তাদের কাছ থেকে শুনবো। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি। আসসালামু আলাইকুম। জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার ফাউন্ডার প্রেসিডেন্ট, ফাউন্ডার সেক্রেটারি, মাননীয় প্রধান অতিথি, আর ঠিকানা পত্রিকা বাংলাদেশের কইতে দিবেন এটা হোক আপনার হোক। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দিনব্যাপী জন্য উদ্যোগে নানা পর্যায়ে আলোচনা এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই সর্বশেষ অনুষ্ঠানে হয়তো অনেকে ক্লান্ত। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ সুযোগের ধন্যবাদ জয়নুল বারী। আমি এ পর্যায়ে আমাদের প্রাক্তন এমপি এবং আমেরিকা প্রবাসী জালালাবাদ এসোসিয়েশনের লাইফ মেম্বার শ্রদ্ধেয় এখানে উপস্থিত আছেন, আমি যাকে দীর্ঘদিন তাকে অভিভাবক হিসেবে দেখেছি এবং তিনি আমাকে স্নেহ করেন, জনাব এনাম আহমেদ চৌধুরী। এখানে মঞ্চে আসলে অনেক এই বাংলাদেশেরই মানে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গদের ব্যক্তিত্ব করিয়ে দেননি। তারা তাদের স্ব অবস্থান থেকে এই বাংলাদেশকে খরা, বন্যায়, ঝড়ে বিভিন্নভাবে তারা তাদের সহযোগিতার দানের মধ্য দিয়ে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছেন। সেই সব জালালাবাদের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অন্যান্য সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। যিনি আমেরিকায় আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলাম এবং সিলেটবাসীর অর্থ দিয়ে অন্যরা তৎকালীন সময়ে সেই আমেরিকায় তারা নানাভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত করত, কিন্তু কোন লিডার বা লিডারশিপ। আমি প্রথমেই সেই 1980-দেরকে আরো সম্মানিত করবার জন্য আমি প্রথম বাংলা সাপ্তাহিক ঠিকানা পত্রিকা নিউ ইয়র্ক থেকে প্রকাশ করেছিলাম, এবং আমার বিশ্বাস অনেক সিলেটিরা আজকে সেই পত্রিকার মধ্য দিয়ে তাদের স্ব ঠিকানা বা স্ব অবস্থান নির্ণয় করেছেন। আমি সেখান থেকে এসে প্রবাসীদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য বাংলাদেশের লাস্ট ফর 25 years I worked hard. I really worked hard for not for মানে কুলাউড়ের জন্য করেছি এটা বলবো না, আমি প্রবাসীদের জন্য করেছি, এবং এই দেশে প্রবাসীদেরকে তাদের অবস্থান সুদৃঢ় করবার জন্য I worked really hard. ফুড ডেলিভারি আমাকে আমি কলেজে কি পাঁচ হাজার ঠিক আছে না, তো আর নেওয়া যায় না, এখন অন্য কিছু আর নিত না। সংস্কার করা যাবে। এছাড়া আরো কিছু কিছু কাজ, যেমন ঢাকা সিলেট 4 লেন,
অনেক অনেক চড়াই উতরে পার হয়ে ফাইনালি মোটামুটি এখন একটা পর্যায়ে এসছে, সড়ক প্রতিযোগিতা আমরা করতে পারবো। ঘাটি অঞ্চলের জন্য আরেকটা কাজ খুবই জরুরি ছিল, সরাসরি চলে যেতে পারবে, টাইম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাঁচবে, ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার নেট মানে কমে, এইটা মুঠোর মধ্যে চলে এসছে, প্রায় 80% কাজ হয়ে গেছে। আমি আশা করি আগামী বছর এই সময় আমরা এদিকে পারাপার করতে পারবো। তো এই কয়েকটা মন্ত্রী মহোদয়গণ সবাই মিলে সেদিন দাবি তুলেছেন যে সিলেটে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটাকে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। মতো একজন নগণ্য মানুষের কিছু বলাও বোধহয় খুব একটা শোভনীয় হচ্ছে না। যাই হোক, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অ্যাসোসিয়েশনের কথা তো আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, দেখে আসছি। সিলেটের অনেক বরেণ্য ব্যক্তিত্ব এদের এই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন এবং এর কর্মকাণ্ডের সুফল আমরা সিলেটবাসীরা অনেক পেয়েছি। তো এখন আমার মনে হচ্ছিল যে মাঝখানে বোধহয় জিনিসটা একটুখানি মানে ভিজিবল ছিল না, অনেক কাজ করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে আমরা বোধহয় সিলেটের যেসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে কিছু পিছিয়ে পড়েছিলাম সেগুলো ডেফিনেটলি আমরা আবার সেই আগের জায়গায় যেতে পারবো। সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং সিলেটবাসী সবাই আমরা যদি সহযোগিতা করি তবে নিশ্চয়ই সিলেট আমাদের আরো উন্নত হবে। আমরা সিলেটবাসী হিসেবে আরো গর্বিত হব এবং দেশে বিদেশে তো আমাদের একটা অস্তিত্ব সব জায়গায় আছে, সবখানে গেলেই সিলেটের লোক দেখা যায় এবং আমি তো মনে করি প্রত্যেকটা বড় বড় শহরেই আমাদের সিলেটের লোক আছেন এবং তারা দেশের বিদেশে সব জায়গায় থেকেই সিলেটের উন্নয়নের জন্য কাজ করছেন। কোনো প্রোগ্রামে আমার আশা হয় না, এটাই বোধহয় আমার প্রথম আশা। তো আমি খুবই আনন্দিত আপনাদের সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে আসার জন্য, আসতে পেরে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি চাচা আমাকে নিজেই ফোন করেছিলাম, আমি ধন্যবাদ এই জন্য। মানে আমি খুব প্রাউড, চাচা আমাকে নিজেই ফোন করে বলছেন শেষ করছে। প্রস্তুতি থাকলে নিশ্চয়ই আরো অনেক কিছু আপনাদের জানতাম, আমি জানাবার জন্য আমার সাথে আমার হাতে আইডিয়াও এখন নাই। ধন্যবাদ। ওয়েলকাম আপনাকে আমাদের মধ্যে। আরেকজন মহিলাকে আমি আমন্ত্রণ জানাতে চাই, যিনি উন্নয়ন কর্মী শিপা হাফিজা। বলতে চেয়েছিলাম আমার ওখানে যারাই বসেন আশেপাশে সবারই কথা আমি জাস্ট আপনাদের জানাচ্ছি। সেটা হলো, কেন বলতে হবে আমরা একজন মহিলাকে ডাকবো, আমরা একজন মহিলা অমুককে ডাকবো, ছেলেটিকে ডাকবো, সেটাকে মানুষকে ডাকবো, তাতে তো যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা। আমি আসতে পেরে এখানে খুব ভালো লাগলো আমার। আজকে জালালাবাদ যে জায়গায় এসে পৌঁছেছে, সিলেট যে জায়গায় এসে পৌঁছেছে, বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে, তার যারা কর্ণধার এখানে অনেক উপস্থিত আছেন, তাদের অবদান। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা অনেক কাজ করেছি, উন্নয়নের উড়োজাহাজকে রানওয়ের মাথায় নিয়ে এসেছি। এখন ইয়ং যারা আছেন জন্য তাদের হাতে দিয়ে গেলাম, এই দেশকে এখন যেখানে ইচ্ছা উড়ে নিতে পারেন। রানওয়ের মাথায় আসতে হলে এটা গল্প বলি, একজন ব্যবসায়ী যারা নতুন ব্যবসা করছে তাদের প্রথম 1-2 লক্ষ টাকা রোজগার করতে বহু কাঠ পোড়াতে হয়, বহু কষ্ট করতে হয়, কিন্তু যখনই সামান্য কিছু ক্যাপিটাল হয়ে যায় তখন আর চিন্তা করার জন্য না। বাংলাদেশ সেই অবস্থায় এসে পৌঁছে গেছে, 2-1 লাখ টাকা উৎপাদন করে ফেলেছি। এখন আমাদেরকে আর সামনে এগিয়ে যেতে আর কোনো বাধা নেই, আমরা এগিয়ে যাবই যাব। এবং আজকের যে উন্নয়ন যে জায়গায় এসেছে তার জন্য বা সরকারের কাছে যে প্রচুর পয়সা এখন আছে, এই আমাদের অর্থমন্ত্রী সাহেব এখানে উপস্থিত হচ্ছেন। 81-82 তিনি অর্থমন্ত্রী ছিলেন। তার প্রথম বাজেট ছিল 4,000 কোটি টাকা, দ্বিতীয় বাজেট ছিল 4,500 কোটি টাকা, আর যে বাজেটটা উনি রেখে এসেছেন প্রায় 5.5 লক্ষ কোটি টাকা। এই টাকা কি উনি নিয়েছেন? এই টাকা আমাদের সকলের। আমরা
উন্নতি সাধন করেছি বলেই গভর্নমেন্টের টিকিটে আমরা লক্ষ লক্ষ টাকা দিতে পারতেছি এবং আরো ভবিষ্যতে যেভাবে দেশ এগিয়ে চলছে আমরা আরো দিব। এই সরকারের শেষ বাজেট আমার বিশ্বাস হবে 10,000 লক্ষ কোটি টাকা। তখন আমরা অনেক কিছু করতে পারবো। আগের যারা আমাদের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা অনেক কিছু করতে পারেন নাই, তাদের ব্যর্থতা নয়, তখন তাদের সেই সুযোগ এবং সামর্থ্য সচ্ছলতা ছিল। এখন আমাদের কাছে সে সুযোগ এসেছে, আমরা করতে পারছি এবং সুযোগের সদ্ব্যবহার করবে সরকারের কাছে, যে আমাদের প্রত্যাশা। সরকার আমাদের টাকা দিবে না, দিস ইজ আওয়ার মানি, সব আমাদের খরচ হবে। আমরা চাই সরকার এটা উপযুক্ত সরকার হবে এবং সেই টাকাটা সুন্দরভাবে ব্যবহার করবে, দেশ যাতে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। এবং আমরা আশা করছি জনগণের সে আশা আছে, সে বিশ্বাস আছে, বর্তমান সরকারের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেও। আজকে এই যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আপামর জনসাধারণের কাছে চলে গেছে এবং সেই জন্য সেই সচ্ছলতা প্রত্যেক ব্যক্তির আসছে। আমি রেড ক্রিসেন্টে কাজ করি। আগের দিনে একটা সাইক্লোন হলে পরের দিন পত্রিকায় দেখতাম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মৃত্যু। এখন একজন মানুষের মৃত্যু দেখে না। দুইটি কারণ। একটি কারণ হলো ওই এলাকার মানুষ এখন অধিকতর শিক্ষিত এবং অধিকতর শিক্ষিত বলে অধিকতর স্বচ্ছ, অধিকতর স্বচ্ছ বলে তারা মধ্যে ঝিলে। ঠিক ওইরকম সমস্ত দেশের কাহিনী ওই রকম। আমরা যে শিক্ষিত হয়েছি এবং আমরা সচ্ছল হয়েছি এবং আমরা শুধু আর্থিকভাবে সচ্ছল নয়, মানসিকভাবে সচ্ছল, সব দিকে সচ্ছল হয়ে আমরা এমন একটি দেশ করেছি এই অভূতপূর্ব সাফল্য। সেই সাফল্য স্বপ্ন, আগে স্বপ্ন দেখতাম ঘুরে ঘুরে, এখন স্বপ্নকে বাস্তবে রূপ দেখতে পাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন এই দেশে আমাদের কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা বিশ্বাস করতাম। আমরা যারা শিক্ষিত ছিলাম আমরা চেষ্টা করতাম চলে বলে কৌশলে যেভাবে হোক এই দেশ ছেড়ে কোনো জায়গায় চলে যাই। কিন্তু জালালাবাদী যে শিপা হাফিজ বলে গেলেন, জালালাবাদী ভাইয়েরা বোনেরা প্রবাসী এবং দেশি। ব্যক্তিগত দিক থেকে আজকে আমার জন্য একটা বিরাট একটা আনন্দ এবং সন্তুষ্টির ক্ষণ আমি বলবো। জালালাবাদ অ্যাসোসিয়েশনের জন্মক্ষণ থেকে সত্যি বলতে কি এটা সুতিকাগার থেকেই এর সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা ছিল এবং আজকে এই মুহূর্তে আমি এখানে যা দেখতে পাচ্ছি এটা আমাকে চরম আনন্দ দিচ্ছে এবং আমার সঙ্গে এটাও মনে হচ্ছে আজ সত্যি সত্যি আমরা অনেক 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 দূর চলে এসেছি। পৃথিবী এগোচ্ছে, দেশ এগোচ্ছে, জাতি এগোচ্ছে, সিলেট এগোচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আর জালালাবাদ সিলেট শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল। আজকে আমাদের অবস্থান বাংলাদেশের কোথায়? আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু মনে রাখবেন অতীত থেকে শিক্ষা অনুপ্রেরণা নিয়ে আমাদের কাজ করতে হবে। কাজ না করলে কিছু হবে না। সিলেট আমরা শিক্ষার ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে এখনো পিছিয়ে আছি, সুতরাং আমাদের এগোতে হবে, সেলফ সার্চিং হতে হবে। তো শিক্ষা আমি বলবো আমাদের যে আমি সিলেটের মাঠে আর আমরা তো খবরে বুঝি না, বুঝার তো কিছু নাই, বাইরে তখন নাই, সিলেটের বাইরে করতো না, না থাকলে তাহলে বুঝবা। আমি আজ আমার খুব ভালো লাগে। আর তারা কইলে আমি কোনো ফাংশন হয় না, আজ পয়লা বেড়েছি। আমি লন্ডন আসলাম 2 বার, আপনার 64 সনও ছাত্র হিসাবে আসলাম, স্কলারশিপ। একটা শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের ধন্যবাদ। একটা আনুষ্ঠানিকতা করব, শেষ আনুষ্ঠানিকতা। আমাদের অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং মন্ত্রীবর্গ, আমি অনুরোধ জানাচ্ছি এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র আসবেন।
দেলোয়ার মাটানাটা ব্রাজিল তো নাই। আমাদের বিশ্ব নাচানো শিল্পী লাভলি দেব এইগুলা লালন করতে পারে এবং নিজেদের মধ্যে একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। এটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তবে আমি যেটা এখানে বিশেষভাবে বলতে চাচ্ছি, সিলেটের কালচার, সিলেটের সংস্কৃতি, আমার বেস্ট এবং সুপার বেস্ট একজন ফ্রেন্ড এবং বড় ভাই, যিনি আমাকে আজকে এখানে আসার জন্য সুযোগ দিয়েছেন। আবারও ধন্যবাদ লাভ জসিম ভাই। আল্লাহ হাফিজ সবাইকে। আমরাও ভালো লাগছে এবং আগামীতে আপনাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন, শুধু সেই আমেরিকা বলে, লন্ডন বলে, ইতালি, ফ্রান্স, কাতার, কুয়েত কষ্ট করে আসছেন, সেজন্য আমি আবারও আপনাদের সবাইকে জালালাবাদের শিল্প পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমরা জালালাবাদের শিল্পকে পৃথিবীর সব দেশে নিয়ে যাবো।